এই যে এই জন্যই তোমার সাথে কথা বলতে বিরক্ত লাগে, কথায় কথায় আরেকজনের সাথে কম্পেয়ার করে দিবা। ও আচ্ছা, এখন আমার সাথে কথা বলতে বিরক্ত লাগে তোমার? হ্যাঁ তো লাগবে না? এরকম ফালতু কথা বললে বিরক্ত লাগবে না? এখন কথা বলতে সময় না পাইলে আমি কি করবো, আমার একটু বলবা? হ্যাঁ, আমিই তো এখন ফালতু তোমার কাছে। এত কষ্ট করে দেখা করতে আসবো, এসে এসব শুনবো তোমার কাছ থেকে। হ্যাঁ তো আইসো না, আসতে বলছি আমি প্রতিদিন। খেয়ে আর কাজ নাই, প্রতিদিন আবার কে দেখা করে? ঠিক আছে, করো না। আমি কি জোর করছি তোমাকে? হ্যাঁ করবো না তো। আর ন্যাকামো করে কান্না না করে বাসায় যাও, আমার লেট হয়ে যেতেছে প্রতিদিনের কাজে এর কাজ। এভাবে সারা রাতকে টর্চার করে আয়রা। আর টর্চার করবো না তোমাকে। তো কল কেন দিছো? শেষবারের মতো একটু দেখা করতে পারবা কাল? সরি পারবো না, কালকে অফিস আছে। রায়ান, আমি শেষবারের মতো বলছি, এতটা ছোট করো না আমাকে। তো আমিও তো বলতেছি আমার কাজ আছে, বুঝতেছো না কেন? আমি ওয়েট করব, কিন্তু মনে রাখো আজকের পর থেকে কেউ তোমাকে আর টর্চার করবে না। তোমার ইচ্ছা হলে আইসো, আর যদি না আসো তাহলে ধরে নিও এটাই আমাদের শেষ কথা। সব কিছু কি আবার আগের মতো ঠিক করা যায় না? সব তো ঠিকই আছে, আমি তো কিছু চেঞ্জ করিনি। তুমি চেঞ্জ করো নাই, কিন্তু তুমি চেঞ্জ হয়ে গেছো। বাহ, তোমাদের এই মেয়েদের একটা জিনিস খুব জোস। প্রথমে বলবা তোমার এই জিনিসটা ভালো না, ওই অভ্যাসটা ভালো না, এইটা চেঞ্জ করো, ওইটা চেঞ্জ করো, আর চেঞ্জ করার পর তুমি আর আগের মতো নেই, তুমি চেঞ্জ হয়ে গেছো। মানে চাওটা কি তোমরা? আরে আজও ফোনটা কেন নিতেছো? অদ্রিতাকে আইডিটা কার? তুমি আমাকে নিজেই বলতে পারতে। বলার কি আছে, ও আমার ফ্রেন্ড। ও তোমার ফ্রেন্ড, ফ্রেন্ডের সাথে এত কথা আর আমার সাথে কথা বলারই সময় নাই, বোঝাও আমাকে। বোঝানোর কি আছে এখানে? আমি ঠিকই জানতাম, নিজেই বলতো আমাকে, এতটা খারাপ লাগতো না। কখনো জোর করছি আমি তোমাকে কোনো ব্যাপারে? তুমি নিজেই বলতা তোমার আমাকে ভাল লাগে না, সুন্দর লাগে না, পারফেক্ট লাগে না, আমি চলে যাইতাম। কাজটা তুমি ঠিক করো নাই রায়ান, তোমার সাথে কেনই বা কথা বলতেছি আমি?